প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিয়ার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রিয়া বলছি। তো আজকে আমি আপনাদেরকে একটা কুকিং আইটেম দেখাবো, যেটা হচ্ছে নাম ডালের হালুয়া, মজাদার ডালের হালুয়া। তো ডালের হালুয়া বানাতে গেলে কী কী লাগে, তো আমি সেটা রেডি করে নিয়েছি। প্রথমে এক পোয়ার একটু বেশি ডাল নিয়েছি, বুটের ডাল, যেটা ছোলার ডাল বলে। ছোলার ডাল সিদ্ধ করে, ছোলার ডাল ভালো করে সিদ্ধ করে পাটায় বেটে নিয়েছি এক পোয়া পরিমাণ। আর নিয়েছি 5-6টা এলাচ, 2 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, আর তেল, আর হচ্ছে চিনি। তো তেলটা পর্যায়ক্রমে দিতে হবে। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আনুমানিক 1 কাপ পরিমাণ। এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাচ্ছে। এখন তেলের ভিতর দিয়ে দেব তেলের ভিতরে এলাচ দিয়ে দিব, এলাচ, তেজপাতা, গরম মশলা, সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে নাড়ছি। এক মিনিট নাড়ার পরে আমি ডাল দিয়ে দিলাম। এখন ডাল দিয়ে দিব। ডালটা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে আবার পুড়ে যাবে। ডালটা দিয়ে নাড়ছি। এখন আমি এখানে চিনি অ্যাড করব। আমি এইখানে 1 পোয়া ডাল নিয়েছি, ছোলার ডাল। তো 1 পোয়া ডালের মধ্যে আমি ½ কিলো চিনি মেশাচ্ছি। আপনারা হয়তো কমও মেশাতে পারেন, যার যেরকম খুশি। মানে যে মিষ্টি বেশি খায় সে একটু বেশি দিবেন, আর যে কম খায় সে কম দিলে হবে। পরে আমি এখন চিনি অ্যাড করব। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, তেলটা কিন্তু বারে বারে অ্যাড করতে হবে। তেলটা বারে বারেই অ্যাড করতে হবে। যাই হোক, আমি চিনিটা অ্যাড করব এখন। অনবরত নেড়ে যেতে হবে। নিচ থেকে যদি লেগে যায় তাহলে খেতে মজা লাগবে না, আর কালারটাও সুন্দর আসবে না। ওকে, অনবরত নাড়তে হবে। চিনিটা আমি একসাথে দিলাম না, একটু কিছুটা দিয়ে নেড়ে আবার কিছুটা দিচ্ছি, তাহলে ভালোভাবে মিশে যায়। আর তা না হলে মিশতে অনেক সময় লাগে।
ভিউয়ার্স দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে, শুধু অনবরত নেড়েই যেতে হবে। যদি কিছুক্ষণ নাড়া বন্ধ করে দেন তাহলেই কিন্তু তল থেকে লেগে যাবে। সো বি কেয়ার, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি আরেকটু চিনি দিয়েছি, মিষ্টিটা একটু কম হয়েছে বিধায় আমি আরেকটু চিনি দিলাম। আপনাদের যেরকম পছন্দ, যে কম মিষ্টি খান সে কম দেবেন, আর যদি বেশি খান তাহলে আর একটু অ্যাড করতে পারেন। মনে রাখবেন চিনিটা অ্যাড করবেন এটা পাতলা থাকাকালীন সময়, এটা ঘন হয়ে গেলে কিন্তু চিনি অ্যাড করলে পরে এটা পুরাটাই নষ্ট হয়ে যাবে। আর আমি এটা দিয়ে দিলাম 1 চিমটি লবণ। একটু লবণ দিলে হয় কি মিষ্টিটা একটু টেস্টি হয়, তা না হলে দেখা গেল অনবরত এরকম নাড়তে হবে। আমি এখন একটু স্কিপ করব, প্লিজ আপনারা রাগ করবেন না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো এখন শুধু নাড়তে হবে, আর মাঝে আমি আর কিছুই দিব না। যখন ঘন হয়ে আসবে তার আগে আমি আবার আমাদের ভিডিওতে ফিরে আসবো। ওকে, একটু স্কিপ করছি ভিডিওটা, সরি। তবে ভিউয়ার্স আপনারা কিন্তু তেলটা একটু দিবেন মাঝে কিছুক্ষণ পর পর, তেলটা দিলে তলায় লেগে যাবে না, ঠিক আছে? তো তেলটার কথা বলতে আমার মনে নেই, বাট সেজন্য আমি আবার ভিডিওটা প্লে করলাম, ঠিক আছে? আমি এখন ঘন হয়ে গেলে, ঘন হওয়ার আগে নামালেই হালুয়া তৈরি হয়ে যাবে। আর আরেকটা কথা, যখন হালুয়াটা করব, হালুয়াটা করার মানে এইটা যখন ঘন হয়ে আসবে তার একটু আগে যে এলাচ তারপর দারচিনি তেজপাতা এগুলো না তুলে ফেলতে হবে। তাহলে হবে কি যে যখন পিসগুলো কাটবো তখন দেখতে অনেক সুন্দর লাগবে, বা পিসগুলো সহজে কাটা যাবে, আর তা না হলে কাটা যাবে না। যাই হোক, ফিরে আসছি কিছুক্ষণ পরে, ফিরে আসবো। ওকে, যতক্ষণ না ঘন হয় ততক্ষণ নাড়তে থাকবো। ঘন হয়ে আসতেছে দেখে আমি এখন এলাচগুলো তুলে ফেলছি, যে মশলা দিয়েছিলাম তেজপাতা এলাচ তারপরে দারুচিনি এগুলো তুলে ফেলতেছি এখন। তোলা শেষ হয়ে গিয়েছে, এখন আমি আবার নাড়তেছি অনবরত। প্রায় ঘন হয়ে আসছে, আমি আরেকটু তেল দিয়ে দিব।
এই দেখুন এরকম যখন হয়ে আসবে তখন নামিয়ে ফেলবেন। আমার হালুয়া রেডি। এখন ঢেলে তারপর ফ্যানের বাতাসে যদি রেখে দেই কিছুক্ষণ, তারপর হালুয়া প্রস্তুত হয়ে যাবে। হালুয়াটা ঠিক যখন এরকম হবে তখন নামিয়ে ফেলবেন। হালুয়াটা হয়ে গেছে। এখন দেখছেন কত সুন্দর কালার আসছে। আমি এটা ঢেলে যখন ঠান্ডা হবে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ঠিক ঢালার পরে ঠান্ডা হওয়ার পর কীরকম হয়ে আসছে কালারটা। ভিউয়ার্স দেখেন আমি এখন ঢেলেছি, ঢালার পরে এখন দেখেন কালারটা দেখেন কীরকম হয়েছে। এখন আমি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা আমি এরকম রেখে দিব। রেখে দেওয়ার পর আমি যখন কাটবো তখন আপনাদেরকে দেখাবো। আপনারা আধা ঘন্টা রাখতে পারেন, মানে এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত। আর একটু নরম আছে তো, যখন গরমটা কমবে, অনেক গরম তো, গরমটা কমলে তখন কাটতে হবে, এখন কাটা যাবে না। তো আর এটাই আপনাদের বাসায় যাদের এগুলো নাই তারা অন্য কিছুতেও রাখতে পারেন, কিন্তু এটার নিচে প্রথমে একটু ঘি দিয়ে তারপর রাখবেন, তা না হলে যখন হালুয়াটা রাখবেন নিচে লেগে যাবে আর উঠবে না। আগে কিছুটা ঘি, আর যাদের বাসায় ঘি নেই তারা তেল ভালোভাবে লাগিয়ে তারপর হালুয়াটা ঢালবেন, মানে কিছুটা তেল লেপে দিয়ে তারপর ঢালবেন, তাহলে আর হালুয়াটা লাগবে না। যাই হোক, আমি এখন ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব, ফিরে আসব ঠান্ডা হওয়ার পরে। ওকে, ফিরে আসলাম 1 ঘন্টা পর। আধা ঘন্টা পরে আমি চেষ্টা করছিলাম কাটার জন্য, কিন্তু তখন নরম ছিল তো কাটতে পারিনি। এখন শক্ত হয়ে গেছে, আমি কেটে ফেলছি। দেখেন আমার দৃঢ় বিশ্বাস একবার যে খাবে সে দ্বিতীয়বার আবার খুঁজবে এটা। প্লিজ একবার বানিয়ে দেখুন, এতটাই মজা আর এতটাই সুন্দর। হ্যাঁ, আমার কথা বিশ্বাস করতে হবে না, একবার বানিয়ে আপনি খান। যদি খারাপ লাগে বা খারাপ হয় তারপরে আমাকে না হয় মনে মনে বকা দিয়েন। আচ্ছা রাখছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।